এই যে বোনেরা, কেউ আপনারে নিজে পৃথিবী বলে সম্বোধন করলেই কিন্তু পড়তে যায় না। আবার কেউ আপনারে পৃথিবীর সব সুখ আইনা দিবে এরকম স্বপ্ন দেখাইতেছে, তাহলে সেই কথায় কখনো বিশ্বাস করেন না। আবার কেউ আপনারা বলতেছে যে আপনারা রানী বানায় রাখবে, সেই স্বপ্ন যদি সে আপনাকে দেখায় তাহলে সেই স্বপ্ন ভুলেও আপনি দেখেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, এই দুনিয়ার সবকিছু টেকেন ফর গ্রান্টেড। নিজের স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কিন্তু এক পাও নড়ে না। সো আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এখন থেকেই আপনার নিজের জীবন আপনি নিজে সাজান। আপনি আজকে থেকে আপনার জীবন সুন্দর করার স্বপ্ন দেখেন, পরিকল্পনা করেন, সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ আজকে থেকে, এখন থেকেই শুরু করেন। আমরা যে যুগে বসবাস করতেছি, এই যুগে নিজের পৃথিবীটা না নিজে সাজানোর চেষ্টা করেন, কারণ আপনার স্বপ্ন, আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কেউ এই পৃথিবীতে নাই। এই মন মানসিকতা যদি নিজের ভিতরে এখন থেকে গড়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনি নিজে নিজেই স্বাবলম্বী হয়ে গেছেন। আর যদি আপনি মনে করেন ধুত্তরিকা দুনিয়াতে আসছি, আমার জন্য কেউ না কেউ তো আছে, সে কইরা দিবে আনবে, আমি খাবো বৈশা বৈশা আরামসে থাকবো, কখনোই সেটা সম্ভব না। সেই দিনগুলা আমাদের মা চাচি পর্যন্ত এসেই শেষ, কারণ তাদের ধারণ ক্ষমতা অনেক বেশি ছিল এবং তারা ধৈর্যশীল ছিল। আমাদের ভেতরে ধৈর্যের ভালো মুসিবত নাই, আর আমরা তো অনেক কিছুই মেনে নিতেই পারি না। সেই জন্য তারা স্বামীর বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, যেখান থেকেই হোক, তারা অনেক বেশি তিরস্কার পাইলেও তারা দাঁতে দাঁত চেপে সেখানে থেকে গেছে। কিন্তু আমাদের যুগের মেয়েদের এসে এটা কখনোই সম্ভব না। আমাদেরকে যদি কেউ দুইটা কথা বলে, তাহলে আমরা সেখানে চারটা কথা শোনা রেখে আসবো। বর্তমান যুগের মেয়েরা আমরা এরকমই। আমাদের এখন কিন্তু যখন তখন ট্যুর, হ্যাং আউট, পার্টি, কনসার্ট, কফি, এগুলো কিন্তু অনেক ভাল লাগে, যেটা আমাদের মা চাচিদের সময় তারা কল্পনাও করতো না। তখনকার সময় এগুলো লজ্জার বিষয় ছিল, কিন্তু আমাদের কাছে এটা একটা নর্মাল বিষয়। সেই জন্যই বলতেছি, এগুলো যদি করতে চান তাহলে এখন থেকেই ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য ট্রাই করেন। আপনার নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করেন, সবার আগে নিজের অবস্থানটা নিশ্চিত করেন, আর তারপরে নিজের অ্যাক্সেস কাউকে দিয়েন না, একেবারে কাউকেই না। আপনি আপনার ক্যারিয়ার গড়তে গিয়ে কারোর সাথে জড়াই গেছেন, সমস্যা নাই, ঠিক আছে, আপনি লয়াল থাকেন, কিন্তু কোনোভাবেই দয়াল সাজতে যায়েন না। এখন থেকেই নিজেকে এমন ভাবে প্রস্তুত করেন যেন আপনাকে কেউ ছেড়ে যাবে এমন কিছু হওয়ার আগে আপনি নিজেই তাকে ছেড়ে আসতে পারেন। সেই সাহসটা আপনি আপনার ভেতরে সঞ্চয় করেন। অনেক বেশি জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেলছি, কিন্তু তারপরেও জ্ঞানের শেষ পর্যায়ে এসে আরেকটা কথা বলি, আবারও বলি, আপনার কেরিয়ার গড়েন, ব্যক্তিত্ববান হন, স্টাইলিশ, সুন্দরী, অনেক সুন্দর ফিগারওয়ালা মেয়েদের সাথে না পুরুষ মানুষ আসলে সময় কাটাতে ভালোবাসে, কিন্তু সাহসী, ব্যক্তিত্ববান আর ধৈর্যশীল, সেই সাথে চরিত্রবান এমন একটা নারীর সাথে কিন্তু একজন সুপুরুষ তার সারাটা জীবন কাটায় দিতে চায়। আপনি একটা কথা মনে রাখবেন, রূপ বা সৌন্দর্য সেটা কিন্তু উপরওয়ালার দান, কিন্তু গুণাবলী সেটা কিন্তু আপনি চাইলেই সৃষ্টি করে নিতে পারবেন নিজের ভেতর। একটা কথা মনে রাখবেন, বুদ্ধিমান পুরুষরা সবসময় রূপবতীর থেকে গুণবতী নারীকে সিলেক্ট করে। আর কিছু বোকা পুরুষ আছে যারা বিয়ের আগে না বুঝা সৌন্দর্য দেখা বিয়া কইরা তারপরে হেবিডির কাজ করতে করতে বুকের ভিতরে কষ্ট রাখা যন্ত্রণায় কাতরাইতে কাতরাইতে মরে। আবার বিপরীত দিকে রূপবতী গুণবতী যে পুরুষের কপালে পড়ে, নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান।